ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য। ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা এবার যারা সিসিএফ সিস্টেমে বিকম সেমিস্টার 3 পরীক্ষা দিলে, মানে তোমরা সেমিস্টার 4-তে তোমরা এখন যারা পরীক্ষা দেবে, সেমিস্টার 4-তে তোমরা যারা উঠছো, সেমিস্টার 4-এর ব্যাপারেতে আমি একটু তোমাদের ডিসকাস করে দেবো। আমি কিন্তু আগের দিনকে আমি বলেছিলাম যে কিভাবে এখান থেকে টপ স্কোর কিন্তু মানে ক্যারি করা যায়। তো তোমাদের দুটো মেজর সাবজেক্ট, একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 আর একটা আমাদের ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, ঠিক আছে। তো আজকের আমি পুরোপুরি কিন্তু ডিসকাস করব ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর ব্যাপারে। আর একটা ভিডিও আমি করে দেবো, সেটা হলো কি ডিরেক্ট ট্যাক্সের ব্যাপারে। এখানে আমি অ্যানালাইজ করব। তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 যে সাবজেক্টটা, এখানে কিন্তু 100-এর মধ্যে তোমরা 90 আপ কিন্তু পেতে পারো, ঠিক আছে। কিভাবে সেটা পাবে তোমরা দেখো, তার আগে একটুখানি আমি তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের গ্রুপ এ থেকে 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে 10 মার্কসের আউট অফ গিভেন 5 কোয়েশ্চেন। তার মানে এখান থেকে তোমাদের 30 মার্কস, হ্যাঁ, গ্রুপ এ থেকে 30 মার্কস। আর গ্রুপ বি থেকে তোমাদের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে 15 মার্কসের, 5টা দিয়ে দেওয়া থাকবে। তার মানে এখান থেকে 15 মার্কসের, এখান থেকে তার মানে হলো 45 মার্কস। তাহলে 30 আর 45 হলো 75 মার্কস, ঠিক আছে। এবার আমার লক্ষ্য হলো কিভাবে তোমাদেরকে আমি বলেছিলাম যে 90 আপ কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কিন্তু পাওয়া যায়। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এবং কর্পোরেট অ্যাকাউন্টিং যেটা 5th সেমিস্টারের কথা বলেছিলাম, দুটো সাবজেক্টে কিন্তু 90 আপ কিন্তু পাওয়া যায়। আজকে আমি পুরোপুরি কিন্তু ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর ব্যাপারে আলোচনা করব। দেখো তাহলে তোমার আগের বছরের যে কোয়েশ্চেনটা, সেটাকে আমি অ্যানালাইজ করছি। দেখো গ্রুপ এতে 1 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল, সেটা কিন্তু কনসাইনমেন্টের কমপ্লিট সাম ছিল 10 মার্কসের। 2 নম্বর সাম যেটা ছিল ইন্স্যুরেন্স ক্লেমের একটা লস অফ স্টকের একটা অঙ্ক ছিল, কমপ্লিট কিন্তু সাম ছিল। সাম নাম্বার 3-তে একটা ব্রাঞ্চের স্টক ডেটাসের একটা অঙ্ক ছিল। সাম নাম্বার 4 যেটা ABCD করে দিয়ে দেওয়া ছিল, এ আর বিতে 2 করে থিওরি ছিল, 2 করে 4, এতে 2 মার্কস আর বিতে 2 মার্কস। সিতে একটা তোমার হায়ার পারচেসের একটা ক্যাশ প্রাইস একটা বার করতে বলেছিল, 4 মার্কসের একটা অঙ্ক ছিল, এটা ছোট। আর ডিটাও কিন্তু পুরোপুরি ডিজলিউশনের একটা কিন্তু থিওরি ছিল 2 মার্কসের। তাহলে 4 নম্বরটাতে কিন্তু আমরা দেখলাম যে 6 নম্বর তোমার থিওরি, 4 নম্বর তোমার অঙ্ক দেওয়া আছে। আর 5 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু পুরোপুরি কিন্তু থিওরি ছিল, এটা 6 মার্কস ছিল আর বিটাতে হচ্ছে কি 4 মার্কস ছিল। তাহলে এখান থেকে আমরা কিন্তু প্রথম 3টে কোয়েশ্চেন যেটা পেলাম পুরোপুরি কিন্তু অঙ্কের, মানে পুরোপুরি অঙ্কে পেলাম, কোনো কিন্তু থিওরি কিন্তু আমি পেলাম না। তার মানে গ্রুপ এ থেকে কিন্তু আমাদের 30-তে 30 কিন্তু আসবে, মানে পাওয়া সম্ভব, সেভাবেই তৈরি করাবো। এবার গ্রুপ বি বলি। গ্রুপ বি 6 নম্বর থেকে শুরু হয়েছে, 6 to 10 আর কি। 6 নম্বরে একটা ডিপার্টমেন্টের অঙ্ক আছে, কমপ্লিট সাম। সাম নাম্বার 7 একটা ইন্স্যুরেন্স ক্লেমের অঙ্ক আছে, লস অফ প্রফিটের সাম। সাম নাম্বার 8 একটা হায়ার পারচেসের অঙ্ক আছে, কমপ্লিট সাম পুরো হায়ার পারচেসের একটা অঙ্ক দিয়েছে। আচ্ছা, তারপরে সাম নাম্বার 9 একটা ডিজলিউশনের অঙ্ক দিয়েছে, পিস মিল ডিস্ট্রিবিউশনের। আর সাম নাম্বার 10 এখানে এ বি করে দুটো দিয়েছে। এতে একটা ব্রাঞ্চের হোলসেল রিটেলের একটা অঙ্ক দিয়েছে 10 মার্কসের, আর বিটাতে কিন্তু 5 মার্কসের একটা ডিপার্টমেন্টের কিন্তু থিওরি দিয়েছে। তাহলে এখান থেকে আমি কিন্তু 3টে করতে হবে, 4টে দেখলাম কিন্তু কমপ্লিট অঙ্ক আমাকে দিয়েছে। তাহলে আমার লক্ষ্য হলো কিভাবে তোমাদের থিওরিটাকে পাস কাটে, কারণ থিওরি তুমি যতই লেখো না কেন, বিশেষ করে অ্যাকাউন্টেন্সিতে, কখনো কিন্তু তুমি 100% মার্কস পাবে না, যেটা তুমি অঙ্কতে কিন্তু তুমি পাবে। তাহলে গ্রুপ এবং গ্রুপ বি অ্যানালাইজ করলে দেখা যাচ্ছে আমরা কিন্তু থিওরিটাকে পাস কাটিয়ে কিন্তু পুরো কোয়েশ্চেন কিন্তু আমরা অ্যাটেন্ড করে আসতে পারি, এবং সেখানে কিন্তু 100% মার্কস কিন্তু আমি কিন্তু আনতে পারি। যার জন্য এত জোর দিয়ে বলছি অ্যাকাউন্টেন্সিতে কিন্তু 90 আপ পাওয়াটা সম্ভব, এবং আমার কাছ থেকে কিন্তু 98 এর আগে পেয়েছে, তোমরাও কিন্তু পাবে। তো কামিং মানডে থেকে কিন্তু আমি ক্লাস শুরু করে দিচ্ছি সেমিস্টার 4-এর বোথ অনার্স এবং জেনারেল। তো আমার ফোন নম্বর তো জানো, 9830539710। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর আজকের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2টাকে অ্যানালাইজ করে দিলাম, বেকার ভিডিওটাকে আমি বড় করছি না। আর একটা ভিডিও আমি করে দেবো, সেটা হলো তোমার ডিরেক্ট ট্যাক্সেশন অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্নের। এখানেও কীভাবে কিন্তু পুরো অ্যানালাইজ করে কীভাবে থিওরি কম করে লিখে, ট্যাক্সে তো কিছু থিওরি লিখতেই হয়, পুরো অঙ্কটা তুমি পাবে না, কিন্তু কোন থিওরিগুলো লিখলে তুমি 100% মার্কস পাবে, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি কিন্তু ডিসকাস করে দেবো। এবং কীভাবে ইউনিভার্সিটিতে তোমরা কিন্তু র্যাঙ্ক করবে, সেই রাস্তা কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো।
ঠিক আছে? তো আজকের একটা কমপ্লিট ভিডিও কিন্তু আমি করে দিলাম, খুব ইম্পর্টেন্ট ভিডিও। এটাকে কিন্তু তোমরা কিন্তু ফলো করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। দেখো কিভাবে কিন্তু অ্যাকাউন্টেন্সি থেকে কিন্তু হাই মার্কস আনা যায়। এবং আজকে যেটা বলে দিলাম, আর ডিরেক্ট ট্যাক্সের ব্যাপারে আমি বলে দেবো। ডিরেক্ট ট্যাক্স যে সাবজেক্ট রয়েছে, ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, এখান থেকেও কীভাবে হাই স্কোর অ্যাটেন্ড করা যায় সে ব্যাপারে কিন্তু আমি পুরোপুরি তোমাদের ডিসকাস করে দেবো। তো তোমরা প্রত্যেকে ভালো থাকো। আর ফোর্থ সেমিস্টারের পড়া কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুরু করে দাও, সময় কিন্তু খুব কম, আর চাপ আছে কিন্তু। অ্যাকাউন্টেন্সি কিন্তু বেশ অনেকগুলো চ্যাপ্টার আমাদের রয়েছে, আর ট্যাক্সেও কিন্তু অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমাদের রয়েছে, পুরোটাকে কিন্তু আমাকে কিন্তু কমপ্লিট করাতে হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ তোমাদের সকলকে।